ছাত্র শিক্ষক লেখক শিল্পী সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই আলোকচিত্র প্রদর্শনী এবং সভাতে আপনারা যারা আমন্ত্রিত হয়ে এসেছেন প্রদর্শনীতে থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মূল ভিত্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আমাদের নেতৃবৃন্দ বসবে, এর বাইরে আমাদের যারা অতিথি রয়েছেন তারা বসবেন। আমাদের ইউনিটের নেতৃবৃন্দ মূল দলটির বাইরে আমরা বসার জায়গা করছি, সেখানে বসবেন। বের হয়ে যেতে বলে, খালি করে দিতে বলে। সে তখন আমাদের সাভারের ব্র্যান্ডনের বাসায় সকাল 9:30টার দিকে উপস্থিত হয়। তারপর সারাদিন সে বাসায় ছিল, শুধু নামাজের জন্য বাইরে যেত। আর কিছু বন্ধু দেশে যেতে পারে নাই, এই জন্য ওর আম্মুকে বলছে বাসায় তাদেরকে রাখা যায় কিনা। আমার কাছে অনুমতি চেয়েছিল। আমি বললাম যে হ্যাঁ, যে বন্ধুরা দেশে যেতে পারেনি অন্যান্য বাসায় থাকতে পারে, তারপর হল খুললে পারে তারা হলে যাবে। এভাবে বুধবার দিবাগত রাত্রে সে তাদের বন্ধুদের সাথে যোগাযোগ সবাই জানেন এখন যে উদ্দেশ্য নয় দেশের মানুষের যে বৈষম্যহীন একটা সমাজ গঠনের জন্য আমার ছেলে রক্ত দিয়েছে, এটা গর্বের সাথে বলতে পারি। আপনাদের কাছে আমি একটাই দেওয়া চাই, ছেলেকে সমাজ হিসাবে করতে পারি, তাকে যেন লাভ করে, তাকে যেন নিশ্চিত করে। এইভাবে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সকালে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, বেরোলে পরে আমাদের 12টা ফোন দিয়েছে, রাস্তা জ্ঞান চলতেছে, তুমি কোথায় আছো? আমি আছি নতুন বাজার। আমি একবার বাচ্চাটি গেলাম, বাচ্চাটি যে সেখানে ছাত্র কিছু জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে আবারও ফোন দিয়েছে। তাহলে ফোন দেওয়ার পরে আমি আসছি বাচ্চা। তারপরে আমি হ্যান্ড ফ্যানে করে ছাত্র করে আমি মাথা দিয়া আমি একটু আগ দিয়েছি, তোমরা হ্যান্ড ফ্যান আসো না, খন্দকার শহীদ খন্দকার আরো কিছু লোক আছে সেখানে বাসপতির জন্য 8,000 লাঠি নিয়ে রিক্সা দিয়ে নিয়ে তোমার নতুন বাজার দাঁড়াইছে, তোমরা এখন খালি হাতে আসো না। এরা কিন্তু খালি হাত। তখন আমি আবার আইসি নতুন বাজার, আইয়ে দিই এরা কলপট্টির সামনে বসে আছে। বসার পরে আমি আবার ঘুরিয়ে খাইলা গাড়ি আবার গেছি বাড়িতে যাইয়া বললাম যে খারাপ না, তোমরা পদ্মাবতী ঘাটে যাও, যাইয়া সেখানে তোমরা লাঠি ছাড়া কেউ যাই না, সেখানে অবস্থা খুব খারাপ। যত গান্ধাটি বিরুন গোলা পাই নাচে, যত ছাত্রলীগ মাত্রলীগ আছে, কি ছাত্রলীগ এগুলি সব হইল 300 টাকার বদলা লইয়া শহীদ খন্দকার নিয়ে নতুন বাজার বল ভর্তি হয়ে রয়েছে। কোন ছাত্রলীগ ছাত্রলীগ নাই, সব বল ভর্তি 300 টাকার বদলা লইয়া হয়ে রয়েছে। তারপরে ওই নানু আছে একজন, হ্যাঁ 8,000 লাঠি নিয়ে নতুন বাজার হেগড়ে নিয়ে মেলে দিছে। মেলে দেওয়ার পরে আমি আবার এই দীঘা খালি গাড়ি নিয়ে আবার বাড়ছি গেলাম, যাই হেগড়ে বললাম তোমরা এই লাঠি করে নিয়ে সারা যাও না। যারা আমি কিছু ভাব করছে তোকে হেরা ব্রিজ পারাইছে। পারানোর পরে আমি আগে সাথে এক নম্বর ব্রিজ পারাইলাম। পারানোর পরে কিছু লোক অনেক খালি, আমি ওইদিকে যেই সকল দিয়ে আইলাম দেখলাম যে এরা লাঠি ছাড়া কিছু লোক আছে, এরা তো মাইকে আমরা তো কিছু করো না। লাস্টে ওই গরু হাঁটার কিছু বাস বাম সাইডে ডাইন সাইডে একটা মাঠের ভিতরে, সেখানে আমি একবার ইশারা দিলাম যে তোমরা এটা মধ্যে ঢুকো, কিছু না লাঠি নিয়ে এলো, খালি মানুষ তারা আছে ঠিকই হারা ওটার মধ্যে ঢুকিয়া ভাঙ্গে সুরে কিছু না লাঠি নিয়ে বাইরেছি। বাইরে না করে আমি আস্তে আস্তে আইতে আমি ভঙ্গ করে বাড়ি সোজা আইসি। আবার ঘরে আমি সেখানে দাঁড়াইলাম, যখন এখানে মিছিল জড়ালো মানুষ, আমরা আমাদের ছেলে মেয়ে ভিতরে মনে করেন বাইরে সব আমাদের বাইরে ছাত্রগুলো যোগদান দিচ্ছে। তখন মনে করেন অনেক লোক হয়ে গেছে, অনেক লোকের পরে হেরা চলে গেছে। লাস্টে আমি আপনার গাড়ি নিয়ে আমার বারবার ফোন দিতেছে আমার ছোট ছেলে, এই কিন্তু বাহাদুর হোসেন মনির আমার ছোট ছেলে। তো এই বড় বাইরে ফোন দিছে, ভাইয়া তুমি কোথায়? আমি আসি না, বাসায় আসে। মাদার বাইরে ফোন দিছে, ভাইয়া তুমি কোথায়? আমি বাসায় থাকে, বাইরে না। বড় জনের ফোন দিছে, তুমি কোথায় আসো, আমার সাথে নামাজ পড়তে আসো?
নামাজ পড়ে আসছে আমাদের সাথে হয়েছে বাপ ভাই আগে দিরা গাও দিয়া বাইরে আয় বাইরে আগে বাবা তুমি কোথায় যাও একটা মুশকি হাসি লম্বা ছিল তো আমার মাথার উপরে সাথে ছিল একটা মুশকি হাসি দিয়ে বলে দেন বাবা তুই চা খেয়ে আসি তখন আমার একটু চোখ লাগিয়েছে 10 থেকে 12 মিনিট 10 থেকে 12 মিনিট পরে আমার চোখ লাগিয়েছে আসার পরে ছোট একটা পিছিয়ে আয়া স্বীকৃতি হচ্ছে আন্টি আমার মনির ভাইয়ের নেই মনির ভাইয়ের নেই কত বড় ধরনের নাই জায়গা দিই দরিয়া জায়গা দিই আমার ছেলে উপজেলা হাসপাতালের সামনে হালে দিয়েছে কোনো লোকজন নেই প্রতিকেতন শুধু বৃষ্টির মতন গুল্লি ভরতে আছে বিল্ডিং এর মতন গুল্লি ভরতে আছে সাইডের দিকে গুল্লি ভরতে আছে কোনো দিকে নেওয়ার মতন কোনো বাও সেখানে নাই যারা লাস্টে একটা আমাদের পরিচিত লোক হ্যাঁ সাহস করে একটা ভ্যান গাড়ি লেগে এসে আয়া কিছু লোকের হাসপাতাল বসে আমরা নিয়ে যেতে রাতে আমরা তাদের ভ্যান গাড়ি দৌড়িয়া লয়ে বলতেছি যে বিসিতে পুলিশ ঠাস ঠাস আওয়াজ দিতে আছে যারা লাশ পরিমাণ লয়ে গেলাম বাসায় নিয়ে সেখানে আমার কিছু আয়োজন হয়েছে কয়েক বছর দোয়াইছে দোয়ানোর পরে বলছে যে কবর দিতে কোনো না কবর দিতে দেয় না গেলাম বাসতলায় সেখানে দেয় গেলাম